মিত্র বাড়ির পুজোতে প্রায় ৩০০ বছরের পুরনো এই পুজো রীতিনীতি মেনে এই বাড়িতে পুজো চলছে বীরভূমের রায়পুরে মিত্র বাড়িতে। পুজোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ৩৫০ বছরের পুরনো এই পুজো এমনটা কিন্তু জানা যাচ্ছে। মূর্তি নয়, পটে করে পুজো করা হচ্ছে মাকে। রায়পুরের মিত্র বাড়ির এই পুজো, সেই পুজোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কোনো রকম মূর্তি দিয়ে নয়, একেবারে পটে করে সাজিয়ে মা দুর্গাকে পুজো করা হচ্ছে। নিয়ম নীতি মেনে, রীতিনীতি মেনে পুজো করা হচ্ছে মা দুর্গাকে। এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, কি ছবি দেখতে পাচ্ছ? যেখানে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য প্যান্ডেলে আমরা যেমন দেখতে পাই মাটির একটি মূর্তি বানানো হয়, বিভিন্ন রকম থিমে সাজানো হয়, কিন্তু এখানে পটের মাধ্যমে পুজো করা হচ্ছে। দেখো, একেবারেই যে রীতি রয়েছে, যে মিত্রবাড়ির যে রীতি রয়েছে প্রায় ৩৫০ বছর পুরনো, এবং এখানে বলা চলে যে এখানে পূর্বপুরুষরা কিন্তু যে অজয় নদ যে পাশে, সেখানে কিন্তু তারা ব্যবসা করতে এসেছিলেন, এবং সেখানে কিন্তু যে নৌকা ডুবে যায় তখনই কিন্তু তাদেরকে তিনি প্রার্থনা করেন, এবং তাকে প্রার্থনা করার পর তাদের বাঁকুড়ায় যে মূর্তি রয়েছে, তারপরে কিন্তু তার যে স্বপ্নাদেশের পরেই কিন্তু তার যে নৌকা ছিল সেই ব্যবসায় লাভ হয়, তারপরেই কিন্তু এখানে পটে পুজো হয়। এবং আজকে কিন্তু অষ্টমীর যে অঞ্জলি পুজো, সেই অঞ্জলি পুজো কিন্তু যে হচ্ছে, এবং যে রীতি অষ্টমীর যে পুজো, যে রীতি, যে গ্রাম বাংলার যে ঐতিহ্যের যে রীতি, সেই রীতি কিন্তু চলছে। এবং সকাল থেকে যে ভিড়, এবং যে উদয়া তিথি, আমরা জানি যে পঞ্চমীতে 12:30 থেকে, সপ্তমী থেকে 12:30 থেকেই কিন্তু অষ্টমী তিথি পড়েছে, এবং 1:46 পর্যন্ত কিন্তু অষ্টমী তিথি থাকছে, এবং এরপরে কিন্তু হবে সন্ধি পুজো, এবং উদয়া তিথি অনুযায়ী কিন্তু অষ্টমী পুজো হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে পুজো শুরু হয়েছে, যে অষ্টমীর যে অষ্টমী পুজোর যে অঞ্জলি, সেই অঞ্জলি কিন্তু চলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে অঞ্জলি, সেই অঞ্জলি চলছে, এবং বাড়ির মানুষজনের পাশাপাশি গ্রামবাসীরাও কিন্তু এখানে রয়েছে। দেখো যে পুষ্পাঞ্জলি রয়েছে। আমরা একটু কথা বলবো এই যে আজকের এই যে অষ্টমী পুজোর যে রীতি রয়েছে, সেই রীতি যে মানা হয়, এই পটে পুজো কেন? একটা ইতিহাস আছে। আজ থেকে ওনাদের বাড়িতে মূর্তি পূজা করেছে। এই পূজা পুজোটাকে উনি এখানে ব্যবসা করছেন। আমাদের রায়পুর একটা জায়গা ছিল, ওই জায়গায় নৌকা লাগাচ্ছে এবং অনেক হয়েছে। ওনার বাণিজ্য ওই নৌকাটি দেখেছেন যে নৌকাকে আবার আমরা এইভাবে মনে করেছি প্রতিমাতা ওখানকার গান জায়গা দিয়ে গান করতে সেইভাবে পুজো এখনো চলে আসছে। একেবারে আমাদের পরিবার বাড়ির লোকজন পুজোর সময় সবাই চেষ্টা করা আসছে, এবং 4 দিন ধরে আমাদের এই পুজোর আনন্দ বা আমাদের যে পরম্পরা, যেটা পরম্পরা, সেটাকে আমরা বজায় রেখে শুনতেই পেলে যে মিত্র বাড়ির যে রীতি রয়েছে, সেই রীতি রয়েছে। আমরা যে পরিবারের যারা সদস্য, তাদের পাশাপাশি গ্রামবাসীরা, রায়পুরের যারা গ্রামবাসী রয়েছে, তারা কিন্তু এখানে হাজির হয়েছে, এবং যে অঞ্জলি দেবেন এরপরই 1:46 কিন্তু অঞ্জলি দেওয়ার যে সময় রয়েছে, তারপরেই যে তার আগে কিন্তু বলিদান, এবং তারপরে কিন্তু যেটা বলছিলাম যে পুজো হবে এবং সন্ধি পুজো থাকবে, এবং উদয়া তিথি, সেই তিথি অনুযায়ী কিন্তু অষ্টমীর যে পুজো, সেই পুজো হচ্ছে। আমরা দেখাবো যে মহিলারা কিন্তু যে পুজো অঞ্জলি, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিন্তু যে রীতি রয়েছে, সেই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিন্তু ভিড় করেছেন। এবং শুধু রায়পুরের যে মিত্র বাড়ি নয়, মিত্র বাড়ির পাশাপাশি যে গ্রামবাসীরা রয়েছে, তারাও কিন্তু এসেছেন। এবং যে রীতি রয়েছে উদয়া, যেটা বলছিলাম যে উদয়া তিথি সপ্তমী থেকেই কিন্তু অষ্টমী তিথি লেগেছে, এবং আজকে 1:46 পর্যন্ত রয়েছে। সে তারপরেই কিন্তু সন্ধি পুজো হবে, এবং দুর্যোগ থাকলেও, কোথাও আকাশ পরিষ্কার থাকলে, তাই সপ্তমী অষ্টমী কোনো অসুবিধার কিন্তু সম্মুখীন কেউই হয়নি। তবে এই মিত্রবাড়ির পুজো উপলক্ষে কিন্তু সাজো সাজো রব রয়েছে। সুব্রত, যেমনটা আমরা দেখছি যে অন্যান্য পুজোগুলিতে আজ যেহেতু মহাষ্টমী, এবং মহাষ্টমীতে কিন্তু কুমারী পুজো করা হয়, তো সেক্ষেত্রে এখানে কিভাবে কুমারী পুজো করা হচ্ছে, কি দেখতে পাচ্ছ? দেখো একবারই অষ্টমীতে কিন্তু কুমারী পুজো রীতি রয়েছে, কিন্তু মিত্রবাড়ির এতে কুমারী কিন্তু পুজো হয় না। এখানে যে রীতি রয়েছে, পুরনো যে রীতি রয়েছে, ঐতিহ্য রয়েছে,
পটে পুজো হচ্ছে সেখানে, এবং যে নিয়ম নীতি রয়েছে শাস্ত্র অনুযায়ী, পঞ্জিকা অনুযায়ী যে রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী কিন্তু পুজো হচ্ছে। এবং বেলুড় মঠে আমরা জানি যে বেলুড় মঠে কিন্তু যে কুমারী পুজো কিন্তু আজকের দিনে কুমারী পুজো করা হয়, কিন্তু মিত্র বাড়িতে সেই কুমারী পুজো না করা হলো যে উৎসব এবং উদ্দীপনা যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে, এবং পুরনো যে ঐতিহ্য পুজোর যে পঞ্জিকা মঠের যে ঐতিহ্য সেই ঐতিহ্য কিন্তু রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ সুব্রত আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা নজর রেখেছিলাম বীরভূমের রায়পুরের মিত্র বাড়ির পুজোতে, যে পুজো 350 বছরের পুরনো এবং সেখানে রীতিনীতি মেনে আজ মহাষ্টমীর পুজো অর্চনা চলছে। রয়েছে আরো নিয়ম কানুন, এবং তারপর হবে সন্ধি পুজো, যেখানে কোনো মূর্তি নয়, পটে করে পুজো করা হচ্ছে মা দুর্গাকে।